এক নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। যুগ যুগ ধরে পৃথিবীর প্রতিটি ধর্ম, সমাজ এবং সাহিত্যে একটি কথা অত্যন্ত শক্তভাবে বলা হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে পবিত্র, নিরাপদ এবং আস্থার শেষ আশ্রয়স্থল হলো একজন মায়ের কোল। একজন মা তার নিজের নারী ছেঁড়া সন্তানের জন্য, সন্তানের মুখের এক চিলতে হাসির জন্য, সন্তানের ভবিষ্যতের নিশ্চিত নিরাপত্তার জন্য নিজের জীবন পর্যন্ত হাসি মুখে বিলিয়ে দিতে পারেন। সন্তানের গায়ে সামান্য একটি আঁচড় লাগলে যে মায়ের বুকের ভেতরটা ডুকরে কেঁদে ওঠে, সেই জন্মধাত্রী মাই যদি চরম নিষ্ঠুর এবং পৈশাচিক ঘাতক হয়ে ওঠেন, তখন পুরো পৃথিবীর হিসাব নিকাশ যেন মুহূর্তের মধ্যে থমকে যায়। 7 বছরের অবুঝ ও নিষ্পাপ শিশু রামিসার মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় এবার বেরিয়ে এলো শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর, শিহরণ জাগানো এবং অবিশ্বাস্য এক অন্ধকার সত্য, যা শুনে খোদ প্রশাসন থেকে শুরু করে পুরো দেশের মানুষের পায়ের তলার মাটি মুহূর্তে সরে গেছে। এতদিন পুরো দেশ ভাবছিল ঘাতক সোহেল রানা কিংবা রামিসার বাবাই হয়তো এই জঘন্য হত্যাকাণ্ডের মূল হোতা বা মাস্টার মাইন্ড। কিন্তু তদন্তের একদম গভীরে গিয়ে ডিবির স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এবং সাইবার ইউনিটের হাতে এবার এমন কিছু লোমহর্ষক প্রমাণ এসেছে যা পুরো দেশের বিবেককে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। এবার রামিসা হত্যাকাণ্ডে সরাসরি ফেঁসে গেছেন রামিসার আপন জন্মদাত্রী মা। আর এই নজরবিহীন পৈশাচিকতার খবর ছড়িয়ে পড়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে গেছে এক বিশাল ভূমিকম্প। দেশের এই চরম অবক্ষয়ের ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তিনি আগামী 24 ঘন্টার মধ্যে রামিসার মা এবং জড়িত সব অপরাধীকে গ্রেফতারের চরম নির্দেশ বা আলটিমেটাম দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা উন্মোচন করব রামিসা হত্যাকাণ্ডের পেছনের সবচেয়ে অন্ধকার সত্য, ডিলিট হওয়া মেসেজের রহস্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই বজ্রকঠিন নির্দেশের পেছনের সব এক্সক্লুসিভ তথ্য। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, রামিসা হত্যাকাণ্ডের তদন্তে নেমে ডিবি পুলিশ এবং গোয়েন্দারা যখন অন্ধকারে হাতড়াচ্ছিল, ঠিক তখনই একে একে বেরিয়ে আসতে শুরু করে ভয়ঙ্কর সব ব্ল্যাক ফাইল। প্রথমে ঘাতক সোহেল রানা, এরপর রামিসার বাবার নাম উঠে এলেও আসল রহস্য যে ঘরের 4 দেয়ালের ভেতরেই লুকিয়েছিল তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। গোয়েন্দারা যখন সোহেল রানার মোবাইল ফোন ফরেনসিক ল্যাবে পাঠান, তখন সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু ডিলিট করে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কল রেকর্ড। শুধু তাই নয়, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন যে ঘটনার দিন এবং তার ঠিক আগের রাতে রামিসার মায়ের সাথে ওই ঘাতকদের একাধিকবার যোগাযোগ হয়েছিল। আর সেই ডিজিটাল ফুটপ্রিন্ট ধরেই সাইবার ক্রাইম ইউনিটের নিবিড় তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর সত্য। রামিসার মাও এই পুরো হত্যাকাণ্ডের নিখুঁত ব্লু প্রিন্টের কথা আগে থেকেই জানতেন এবং তিনিও এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের অন্যতম প্রধান অংশীদার। যে মাকে আপনারা গত কয়েকদিন ধরে টিভির পর্দায় হাউমাউ করে কাঁদতে দেখেছেন, যিনি ক্যামেরার সামনে রামিসার ছবি বুকে জড়িয়ে ধরে বারবার জ্ঞান হারিয়ে দেশবাসীর সহানুভূতি আদায় করছিলেন, তদন্তকারীদের মতে তার পুরোটাই ছিল অত্যন্ত ধূর্ত, নিখুঁত এবং অস্কার জয়ী এক অভিনয়। একজন মা কিভাবে একটা ঠান্ডা মাথায় নিজের সন্তানের মৃত্যুর নাটক সাজাতে পারেন তা ভেবেই সাইবার এক্সপার্ট এবং দুর্ধর্ষ পুলিশ অফিসাররাও রীতিমতো শিউরে উঠছেন। রিমান্ডে থাকা আসামিদের ক্রস ফায়ারিং জেরা এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা জানতে পেরেছেন কোনো এক বিশাল অঙ্কের টাকার লোভ, পারিবারিক চরম কোনো কলহ অথবা কোনো ভয়ঙ্কর পরকীয়া সম্পর্কের বলি হতে হয়েছে ছোট্ট রামিসাকে। নিজের অবৈধ সম্পর্ক, অন্ধকার জগৎ বা কোটি টাকার মোহকে টিকিয়ে রাখতেই কি তবে নিজের গর্ভের সন্তানকে বলি দিলেন এই মা? এই প্রশ্ন এখন পুরো দেশের কোটি কোটি মানুষের মনে। মানুষ স্তব্ধ হয়ে ভাবছে, রক্তের সম্পর্কের কি আজ সমাজে কোনো মূল্যই অবশিষ্ট নেই? আর ঠিক এমন একটি শ্বাসরুদ্ধকর, থমথমে এবং হৃদয় বিদারক পরিস্থিতির মধ্যেই দৃশ্যপটে হাজির হয়েছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সর্বোচ্চ নির্বাহীর চেয়ারে বসে সমাজের এই চরম অবক্ষয় এবং রামিসার মতো একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক পরিণতি দেখে তিনি আর এক মুহূর্তের জন্য চুপ থাকতে পারেননি। তিনি দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রশাসন যখন প্রভাবশালী মহলের অদৃশ্য চাপে রামিসার মাকে গ্রেফতারে টালবাহানা করছিল বা আইনি মারপ্যাচে সময় ক্ষেপণ করছিল বলে অভিযোগ ওঠে, ঠিক তখনই প্রধানমন্ত্রী এক কঠোর এবং বজ্রকঠিন বার্তা দিয়েছেন। অত্যন্ত ক্ষুব্ধ এবং কড়া ভাষায় তিনি প্রশাসনকে হুঁশিয়ার করে বলেছেন, আজ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন এক তলানিতে এসে ঠেকতে দেওয়া যাবে না যে ঘরের ভেতরেও শিশুরা নিরাপদ নয়। একটি স্বাধীন দেশে, যে দেশের মানুষ রক্তের বিনিময়ে অধিকার আদায় করতে জানে, সেখানে 7 বছরের একটি নিষ্পাপ শিশুকে এভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হবে আর প্রশাসন হাত গুটিয়ে নিশ্চুপ থাকবে, তা আমার সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না। আমি আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে রামিসার খুনি মা এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রতিটি মাস্টার মাইন্ডকে, সে যত বড় ক্ষমতাশীলই হোক না কেন, অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অপরাধী যেই হোক, তাকে সর্বোচ্চ শাস্তি পেতেই হবে। এদিকে রামিসার মায়ের জড়িত থাকার এই চাঞ্চল্যকর খবর প্রকাশের পর পুরো দেশের সাধারণ মানুষ, সুশীল সমাজ এবং মানবাধিকার কর্মীরা রাস্তায় নেমে এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পাড়া মহল্লায় এখন একটাই দাবি, রামিসার খুনিদের অবিলম্বে ফাঁসিতে ঝোলাতে হবে। ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে সচেতন নাগরিকরা মানববন্ধন করে হুঁশিয়ারি দিয়েছেন যে প্রধানমন্ত্রীর এই নির্দেশের পরও যদি প্রশাসন টালবাহানা করে, তবে তারা আরও কঠোর কর্মসূচির দিকে এগিয়ে যাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই 24 ঘন্টার আলটিমেটাম এবং সরাসরি হস্তক্ষেপে রীতিমতো নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। উপর মহলের এই চরম নির্দেশ এবং হুঙ্কারের পর প্রশাসন থেকে শুরু করে পুলিশ সদর দপ্তর পর্যন্ত এখন থরহরিকম্প অবস্থা। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, এই ঘোষণার পরপরই রামিসার মাকে কড়া নজরদারিতে নেওয়া হয়েছে এবং যে কোনো মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের অন্ধকার সেলে নেওয়া হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কঠোর অবস্থান দেশের সাধারণ মানুষের মনে নতুন করে ন্যায় বিচারের আশা জাগিয়েছে। অনেকেই মনে করছেন, স্বয়ং প্রধানমন্ত্রী যদি এভাবেই সমাজের অন্যায় এবং অপরাধের বিরুদ্ধে সরাসরি গর্জে ওঠেন, তবে কোনো অপরাধী আর টাকার জোরে বা ক্ষমতার দাপটে আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সাহস পাবে না। সুপ্রিয় দর্শক, রামিসার জন্মধাত্রী মায়ের এই ভয়ঙ্কর রূপ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া এই 24 ঘন্টার আলটিমেটামকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, নিজের নোংরা স্বার্থের জন্য একজন মা তার আপন নারী ছেঁড়া সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মতো এত নিচে নামতে পারে? আর প্রধানমন্ত্রীর এই কঠোর নির্দেশের পর প্রশাসন কি সত্যিই 24 ঘন্টার মধ্যে আসল অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারবে, নাকি আইনি মারপ্যাচে আবারও সব ধামাচাপা পড়ে যাবে? এই পুরো ঘটনা এবং তদন্তের মোড় ঘুরে যাওয়া নিয়ে আপনার অত্যন্ত সাহসী, বস্তুনিষ্ঠ এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান, কারণ আপনার একটি মন্তব্যই হয়তো এই অবুঝ শিশুর ন্যায় বিচারের পথ আরও সুগম করতে পারে। আমাদের চারপাশের এমন সব এক্সক্লুসিভ, লোমহর্ষক এবং চাঞ্চল্যকর খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে রামিসার জন্য দ্রুত বিচারের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে শিখবেন। আল্লাহ হাফেজ।